সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবব্রত। আমরা আছি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের যে ভিটা আর রবীন্দ্র সংগ্রহশালা, এটা পিঠাভোগ রূপসাতে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে অফিসিয়াল কাজে এসেছিলাম রূপসায়। আমরা কিন্তু আস্তে আস্তে সেই রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূর্বপুরুষের ভিটায় কিন্তু আমরা এসেছি। কয়েকদিন আগেই কিন্তু এখানে বড় অনুষ্ঠান হয়েছিল, তখন আসতে পারিনি। আমরা কিন্তু যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূর্বপুরুষদের আবাসস্থল ছিল। আমরা সেই রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় এসেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষরা একসময় এখানে বসবাস করতেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি, এখানে বিভিন্ন দেওয়া আছে। এই যে এখানে তার যে পূর্বপুরুষদের টোটাল এটা দেওয়া আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কুরেশি বংশের উৎপত্তি, পিরিয়ালি জাতের উৎপত্তি কুরেশি থেকে ঠাকুর, এটা কিন্তু দেওয়া আছে। আমরা এখানে এসেছি। এখানে 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। আমরা আছেন, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি সংগ্রহশালা। এখানে বিভিন্ন ধরনের আছে, এখন বদ্ধ অবস্থায় আছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি সংগ্রহশালায় আছে। এখানে বিভিন্ন ধরনের তার যে লেখা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিভিন্ন ছবি তার যে আছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রূপসা উপজেলায় পিঠাভোগ নামক স্থানে পড়েছে, খুলনা জেলা। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে। এখানে যেহেতু 2-3 দিন আগে অনুষ্ঠান হয়েছে, এ কারণে এখানে একটু অগোছালো অবস্থায় আছে। আপনারা দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবারের সদস্যদের নিয়ে ছবি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার সাথে আছেন আমার সহকর্মী পার্থ সরকার। আমরা অফিসের কাজে এসেছিলাম, যাওয়ার পথে এটা পড়ে, তাই একটু দেখানোর চেষ্টা করলাম। ঠাকুরের যে স্মৃতি সংগ্রহশালা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূর্বপুরুষরা কিন্তু একসময় এখানে বসবাস করতেন, তাদেরই বসত ভিটায় আছি আমরা। এখানে বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন মনীষীর সাথে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার যে বিভিন্ন প্রতিকৃতি, আমরা তার যে ছবি আমরা দেখানোর চেষ্টা করেছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। আপনারা জানেন রবীন্দ্র কমপ্লেক্স ফুলতলাতে কিন্তু ওনার শ্বশুরবাড়ি, ওখানে 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয়। পাশাপাশি পিঠাভোগেও কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে এখানেও কিন্তু অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের তরে আমি বাঁচিবার চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। এই পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে। আমরা আরেকটা কবিতা এখানে দেখতে পাচ্ছি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বাসি, আমার কবিতা খানি কৌতূহল ভরে আজ হতে 100 বর্ষ পরে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালজয়ী যে সৃষ্টি, সেই সৃষ্টির কিছু অংশ কিন্তু এখানে আছে। আমরা চেষ্টা করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা, নিরুদ্দেশ যাত্রা। আর কত দূর নিয়ে যাবে মোরে সুন্দরী বলো,
কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। এই রুমটা একটু অন্ধকার, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের কিছু ছবি এখানে আছে। রবীন্দ্রনাথের ছবি পাশাপাশি আছে যে আরো বয়সকালের যে ছবি এখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতবাড়ি পিঠাভোগ রূপসা, যে উপকরণগুলো কিন্তু পাওয়া গেছে সেটার একটা মোটামুটি বর্ণনা, ছবি সহ বর্ণনা এই বোর্ডটাতে দেওয়া আছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে একটা মঞ্চ করা আছে উৎসবের জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য। পাশাপাশি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের অবক্ষ যে মূর্তি সেটা কিন্তু এখানে আছে। মোটামুটি এটাই ছিল এখানকার সার্বিক যে চিত্র। এখানে আপনারা, আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে জন্ম শতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 162তম জন্মবার্ষিকী ছিল, তার যে অনুষ্ঠান হয়েছে তার যে এখনো সেই চিহ্ন কিন্তু এখানে আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ঐতিহ্যে জানালা পেজে একটু লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।